হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দুজন মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছি, হঠাৎ করে কোনো প্রোগ্রাম ছাড়াই। মনে হলো যে চলো একটুখানি ঘুরে আসি। তোমাদের দাদাভাই বলল, তো ঝটপট গুছিয়ে নিয়েছি। আমার সোনাকে বাড়িতে রেখে এসেছি। আমরা দুজন মিলে ঘুরতে একটু বেরিয়েছি। তোমাদের দাদাভাই বলছে যে কোথায় যাবে, তো আমি বললাম যে চলো একটুখানি গ্রামের দিক থেকে ঘুরে আসি। বেশ মনোরম দৃশ্য, ভীষণ ভালো লাগে। তো আমরা ঘুরতে ঘুরতে একটা গ্রামে এসে পড়েছি। বেশ সুন্দর জায়গা, নিরিবিলি, বেশ সুন্দর। মানে গাড়ি ঘোড়া এখানে কমই চলে। বেশ ভালো লাগছিল, দুজন মিলে অনেক দিন পর একসাথে বেরিয়েছি। তো ভাবলাম যে চলো ভিডিও একটুখানি করি। প্রথমে ভাবছিলাম ভিডিও করব না, তো তারপর ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যাচ্ছিলাম সাইকেলে করে, বেশ ভালো লাগছিল। বরের সাথে সাইকেলে হোক আর হেঁটেই হোক, যাতেই হোক না কেন, বাইকে চড়তে হবে এর কোনো মানেই নেই। আমার তো মনে হয় কোনো মানে নেই। বরের সাথে যেভাবেই যাই না কেন, সেটাই বেশি আনন্দের। তো আমরা দুজনে সাইকেলে করে ঘুরছি, বেশ ভাল লাগছিল। ঘুরতে ঘুরতে এই যে দেখো, এই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিলাম। বাড়িটার নাম নাকি জাহাজ বাড়ি, জাহাজের আদতে তৈরি করা হয়েছে বাড়িটা। বেশ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ভালো করে ভিডিও করতে পারলাম না। আমার বর ভিডিও করার জন্য সাইকেল নিয়ে দাঁড়াবে, তাতেও তা হয়েছে। তো ওই যেতে যেতে আর কি যতটুকু পারি ভিডিও করেছি আর কি। তো আমরা যাচ্ছিলাম, বেশ নির্জন পরিবেশ, বেশ ভাল লাগছিল। আর গ্রামের দিকটা না আমি বেশি ভালোবাসি। আমরা যেতে যেতে ঠিক করছিলাম কোথাও একটু যাওয়া যাক। শুধু এইভাবে ঘুরছি, ঘুরতে ভাল লাগছিল। অনেকক্ষণ ধরেই ঘুরছিলাম আর কি। তারপরে ঠিক হলো যে একটু চলো একটুখানি কোথাও যাওয়া যাক। তারপর দেখো এখানে কত নার্সারি, মানে আম গাছের নার্সারি আর কি, কত চারা রয়েছে এখানে, বেশ ভালো। তো তোমাদের দাদাভাই এরকম সময় গত বছর এসে আমের চারা, অনেক কিছু চারা নিয়ে গেছিলো এইসব নার্সারি থেকে, যে ভিডিওগুলো তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে। আর আমার আম গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। এবছর পেয়ারা গাছে পেয়ারাও হয়েছিল একটা। এই তো আমাদের বাড়ি আছে কাঞ্চন ফুল গাছ। ঠিক আছে, নেবে চলো ঘুরে দেবে। ওই যে আম গাছের পাশ দিয়ে আসছিলাম, আমের নার্সারির পাশ দিয়ে, তখনই ঠিক হলো চলো একটা নার্সারিতে যাওয়া যাক, এখান থেকে কিছু গাছ নেওয়া যাক। তো বলতে বলতে আমরা একটা নার্সারিতে চলেও এসেছি। আর তোমাদের দাদাভাই বললো যে ভেতরটা একটুখানি ঘুরে দেখে নাও, তারপর কি কি গাছ তোমার পছন্দ হয় সেগুলো তুমি নিও। তো আমি বললাম চলো, যে ঠিক আছে। তো এখানে কত রকমের যে ফুল গাছ রয়েছে, তো আর নার্সারি মানে তো বুঝতেই পারছো। তো সব রকমের গাছ রয়েছে, লেবু গাছ থেকে শুরু করে যে ঘাস ফুলগুলো হয় না, ওই ঘাস ফুল গাছ পর্যন্ত এখানে রয়েছে। অনেকের বাড়িতে তো নেই, সে তারা কিনে নিয়ে যায় হয়তো। এগুলো চন্দ্রমল্লিকা গাছ। তো অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ, সমস্ত রকমের গাছ আর কি রয়েছে। এখানটাতে সার বিক্রি হচ্ছে, সারও রয়েছে এখানে অনেক। তো যাই হোক, চলো আমরা ভেতরটা পুরোটা একটুখানি ঘুরে দেখি। তো আমরা কিছু সবজির গাছ নেব ভেবেছিলাম, কিন্তু যে নার্সারির যে মালিক আর কি, তিনি বললেন যে সেগুলো সবে দানা ছড়ানো হয়েছে, 1 মাস পরে মতো পাওয়া যাবে। তো ওই কারণে আর কি আমরা চলে যাচ্ছি। তো গাছ নেওয়া হলো না, অনেক আশা করে এসেছিলাম যে চলো একটু গাছ নিয়েই আসি।
তো আর সে হলো না। তো কি আর করা যাবে, চলো এবার বাড়ির দিকে রওনা দেবো। গাছ ঠিকই নিয়ে যাব, হয়তো আমি আসতে পারবো না, তোমাদের দাদাভাই এসে নিয়ে যাবে। তো চলো এবার বাড়ির দিকে যাই। আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। না